রাত তখন গভীর, সবাই যখন ঘুমাচ্ছে তখন অশ্বত্থামা চুপি চুপি ঢুকলো পাণ্ডবদের ছাউনিতে। সে খুব ভয়ঙ্কর এক দেবাস্ত্র ব্যবহার করলো সেই দিন, যার নাম ব্রহ্মশির অস্ত্র। সেই অস্ত্রের আগুনে মুহূর্তের মধ্যে পাণ্ডবদের ছাউনি পুড়ে ছাই হয়ে গেল সেই দিন। দ্রৌপদীর 5 সন্তান, যাদের বলা হয় উপপাণ্ডব, সবাই মারা গেল সেদিন। সকালে দ্রৌপদী যখন দৌড়ে গেল, চিৎকার করে কাঁদতে লাগলো, হে কৃষ্ণ, আমার সন্তানরা চলে গেল যে। ভীম তখন রাগে পাগল হয়ে গেছে, আমি অশ্বত্থামাকে আজ মেরেই ফেলবো। কিন্তু কৃষ্ণ বললেন, না ভীম, রক্ত দিয়ে রক্ত মুছে না, ঈশ্বর এর বিচার করবেন। পাণ্ডবরা অশ্বত্থামাকে সেই দিন ধরে আনলো। সে তখন যুদ্ধক্ষেত্রের ধারে বসে, মুখে ক্লান্তি, চোখে তার রাগ। অর্জুন বলল, অশ্বত্থামা, তুমি এত বড় অন্যায় কেন করলে? অশ্বত্থামা বলল, তোমরা আমার পিতাকে মেরেছ, তাই আমি প্রতিশোধ নিয়েছি। আমি এর জন্য বিন্দু মাত্র দুঃখিত নয়। অর্জুন ক্রোধান্বিত হয়ে তলোয়ার তুলল, কিন্তু কৃষ্ণ সেই দিন তাকেও থামালেন। তখন অশ্বত্থামা আবারও ব্রহ্মশির অস্ত্র তুলল, আর অর্জুনও তুলল নিজের দেবাস্ত্র। দুজনেই যদি এই অস্ত্র সেই দিন ব্যবহার করে, তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে যে। কৃষ্ণ চিৎকার করে বললেন, অর্জুন, তুমি অস্ত্র ফিরিয়ে নাও। অর্জুন চোখ বন্ধ করে মনোসংযোগ করল, আর তাতেই তার অস্ত্র থেমে গেল। কিন্তু অশ্বত্থামা নিজের অস্ত্র সেই দিন থামাতে পারল না। সে তা ছুড়ে দিল উত্তরার গর্ভে থাকা অভিমন্যুর শিশুর দিকে। কৃষ্ণ খুব রেগে গেল। তিনি বললেন, অশ্বত্থামা, তুমি একজন শিশু হন্তা, তুমি অপরাধ করেছ, আর এর শাস্তি তোমাকে পেতেই হবে। অশ্বত্থামা হাঁটু গেড়ে বসে পড়ল, বলল, প্রভু, আমাকে ক্ষমা করুন, আমি বাঁচতে চাই না। কৃষ্ণ বললেন, কিন্তু তোমার যে মৃত্যু হবে না, তুমি বেঁচে থাকবে, কিন্তু কখনোই তোমার অপরাধের শাস্তি তুমি পাবে না। যতদিন পৃথিবী থাকবে ততদিন তুমি ঘুরে বেড়াবে একা কষ্টে, আর কেউ তোমাকে চিনবে না। তারপর কৃষ্ণ তার কপালের মণি খুলে নিলেন। অশ্বত্থামা কাঁদতে কাঁদতে চলে গেল। বলা হয় অশ্বত্থামা আজও বেঁচে আছে, কোথাও না কোথাও, পাহাড়ে না জঙ্গলে, একা একা ঘুরে বেড়ায় নিজের অভিশাপের বোঝা নিয়ে। মানুষ বলে মাঝে মাঝে রাতে কেউ একজন দেখা দেয়, শরীরে ক্ষত, কপালে দাগ, মুখে দুঃখ, সেই নাকি অশ্বত্থামা।